like a Hellcat. Assalamualaikum. Welcome to EMON Unique Academy. I am EMON. BCS বীজগণিত ম্যাথমেটিক্সের 13 নম্বর পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা 13 নম্বর পর্বে বীজগণিতের দুটো সমস্যার সমাধান করব। সেটা হলো একটা 16 নম্বর আর একটা হলো 17 নম্বর। 16 নম্বর প্রশ্নে যেটা বলা আছে যে x² + y² = 8 এবং xy = 7 হলে x + y² এর মান নির্ণয় করো। এটি একটি অষ্টম শ্রেণীর প্রশ্ন। এটি এসেছিল যে 20তম BCS এ। তাহলে যেহেতু এটার মান দেওয়া আছে এবং এটার মান দেওয়া আছে, আমাদেরকে আনতে হবে x + y² এর মান। তাহলে আমরা এখানে সরাসরি সূত্র প্রয়োগ করে সহজে অঙ্কটা করা যায়। সরাসরি সূত্র, তাহলে আমরা সূত্রটা লিখতে পারি। ওই যে এইটা লিখবো, আমরা দেওয়া আছে এটা আর এটা লিখবো, এটার সূত্র। তাহলে আমরা লিখতে পারি 16 নম্বরের সমাধান হলো যে আমরা লিখতে পারি x + y² = x² + y² + 2xy। তাই আমরা যদি এই যে এটার মান আমাদের জানা যে x² + y² এর মান হলো 8, অর্থাৎ এটি পুরোটার মান আমাদের জানা। তাহলে এটার মান যদি আমরা 8 বসে দেই প্লাস, তাহলে 2xy এর মান হলো 7 যদি বসে দেওয়া যায়, তাহলে এখানে আসতেছে 8, 7 × 2 = 14, তাহলে 14 আর 8 যোগ করলে কত হয়? 8 × 4 = 12, 2 হাতে 1, 1 আর 1 2, তাহলে 22। সো এর অ্যান্সার হবে গ নম্বর। 16 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে গ। আর এই যে এই সমস্যাটার সমাধান করতে গেলে অবশ্যই সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। সূত্র মুখস্থ না রাখলে সমস্যার সমাধান করা যায় না। এরপরে আমরা 17 নম্বর প্রশ্নটি সমাধান করব। 17 নম্বর প্রশ্নটি এসেছিল যে এটি 11তম BCS কোশ্চেন, কিন্তু এটি হলো 10ম শ্রেণীর একটি প্রশ্ন, নবম 10ম শ্রেণীর জেনারেল ম্যাথের। তাহলে এখানে যেটা দেওয়া আছে a³ - b³ = 513 এবং a - b = 3 হলে a b এর মান কত? তাহলে এখানে এটার ক্ষেত্রে আমরা সরাসরি এই যে এটার যে একটা অনুসিদ্ধান্ত আছে সেটা লিখলেই হয়ে যাবে। তাহলে 17 নম্বরের সমাধানের জন্য আমরা একটা অনুসিদ্ধান্ত লিখব। সেটা হলো যে এই অনুসিদ্ধান্তটা a³ - b³। তাহলে a³ - b³ সমান আমরা লিখতে পারি, কারণ a - b এর মানও দেওয়া আছে, আবার a³ - b³ এর মানও দেওয়া আছে। a b এর মান নিয়ে আসতে বলছে, এই জন্য এটা একটা অনুসিদ্ধান্ত লিখলে অ্যান্সার আসবে a - b³ প্লাস 3ab × a - b। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটার মানও আমাদের জানা। এটার মান হলো যে কত? 513। তাহলে 513 যদি এখানে আমরা বসে দেই, a - b এর মান হলো 3, তাহলে এখানে বসে দেই, তার উপর পাওয়ার হলো 3 প্লাস 3 থাকলো ab, আর a - b এর মান হলো অনলি 3, বসে দেই। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসতেছে 513। এখানে হলো 3 এর উপর কিউব মানে 27, 3 × 3 = 9ab। তাহলে 27টা আমাদেরকে এই পাশে ট্রান্সফার করতে হবে। 27 যদি এই পাশে ট্রান্সফার করি তাহলে কি আসতেছে? 27 ট্রান্সফার করলে এই লাইনের পরের লাইনে হলো এরকম যে 513 থেকে 27 বাদ, কারণ 27টা এই পাশে ছিল, এই পাশ থেকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হবে। তাহলে এখানে থাকলো 9ab। ক্যালকুলেশন করলে আসতেছে 486 = 9ab। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আসতেছে, যেহেতু এবির মান দরকার, এবির সাথে 9টা গুণ আছে, তাহলে এই বিষয়ে এসে ভাগ হবে। আমরা একটু সাজুগুজু করে নিলে হয়ে যায়। পরীক্ষার হলে খুব দ্রুত গতিতে করা যাবে অবশ্যই। আমি একটু সাজুগুজু করে নিচ্ছি। 486 / 9 কাটাকাটি করলে আসতেছে এবির মান, এটা দিয়ে এটা কাটি দিলে আসতেছে 54। সো 54 হবে সঠিক অ্যান্সার। তাহলে 54 হলো আমাদের ক নম্বর অপশনে। তো আজকে যেহেতু আমরা 13 নম্বর পর্ব নিয়ে আলোচনা করলাম, আগামী পর্বে আমরা 14 নম্বর পর্বে বীজগণিতিক পার্ট নিয়ে আলোচনা। শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক একাডেমি। আই এম ইমন।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার। কী ধরনের ভিডিও দরকার তা আমাকে অবশ্যই কমেন্ট করে। আসসালামু আলাইকুম।